জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবঘোষিত কমিটি নিয়ে দুপক্ষের দ্বন্দ্বে রাজশাহী থেকে সকল রুটের বাস আংশিক চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, আমরা জানছিলাম যে রাজশাহীতে হঠাৎ করে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মোটর শ্রমিক ইউনিয়ন। দ্বন্দ্বের কারণে আসলে এমন পরিস্থিতি, তো দ্বন্দ্বের কারণ কি এবং উভয় পক্ষ কি বলছে যাত্রীদের ভোগান্তি নিয়ে জানাবেন আমাদের। কিছুদিন ধরেই কিন্তু রাজশাহীর যে মোটর শ্রমিক ইউনিয়ন আছে এই কমিটির দখল এবং পাল্টা দখল নিয়ে একটু দ্বন্দ্ব চলছিল। এরই মধ্যে গতকাল কেন্দ্র থেকে একটি কমিটি দিয়েছে, যেখানে সাবেক সভাপতি রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মমিনুল ইসলামের সাধারণ সম্পাদক 21 সদস্যের এই কমিটি দেওয়া হয় এবং এই কমিটিটাই মানতে পারছেন না অপর অংশ, এবং তারা বলছেন যে এই কমিটির অধীনে তারা বাস চালাবে না এবং এই কারণেই কিন্তু বাস চলাচল বন্ধ। এবং বিশেষ করে সড়ক পরিবহন গ্রুপ যে সংগঠনটি আছে তারাও কিন্তু এই কমিটিকে মানছে না। তারাও বলছে যে এই কমিটির অধীনে তারা কোনো গাড়ি চালাবে না। তো এভাবেই কিন্তু এই দুই পক্ষের দ্বন্দ্বের কারণে কিন্তু গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এদিকে এই বন্ধের সুযোগে বিভিন্ন অটোরিকশা, রিক্সা তারা কিন্তু যাচ্ছে, বিশেষ করে রাজশাহী শহরের অদূরেই কিন্তু গাড়ি চলাচল করছে এবং ভালোভাবেই চলছে। তবে এই শহর থেকে যারা যেতে বেরোতে চাচ্ছেন তারা কিন্তু বেরোতে পারছেন না, তারা কিন্তু খুবই দুর্ভোগে পড়েছেন। একটু কথা বলি, আমরা আপনার সাথে একটু কথা বলি, কি ধরনের সমস্যা হচ্ছে বাস চলাচল বন্ধ থাকার? আমরা তো এখন বলতেছি না ভাই, এখন কি যেন হয়েছে আমি তো জানি না। কোথায় যাবেন আপনারা? আমরা নাটো যাবো, আমাদের আত্মীয় মারা গেছে তো ওই জন্য। মারা গেছে, ওই জন্য যাচ্ছি। তো বাস তো নাই, যে সিএনজিতে যাচ্ছি, এই সমস্যা। তো এভাবে কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন যারা দূর দূরান্ত যাবেন। হঠাৎ করে এসে তারা কিন্তু গাড়ি পাচ্ছেন না, এই অবস্থায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে এবং ঠিক কখন নাগাদ এটি সমাধান হবে বা বাস চালু হবে এটাও কেউ বলতে পারছেন না। এবং আমি কথা বলেছি সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের সঙ্গে। তিনি বলেছেন আসলে যে কমিটি হয়েছে কমিটির অধীনে কোনো শ্রমিকরা কাজ করতে চাচ্ছে না, এ কারণে শ্রমিকরা বন্ধ রেখেছেন, তিনি নিজের উপরে দায়টি আনছেন না। পাশাপাশি রফিকুল ইসলাম পাখি, যিনি নতুন কমিটির সভাপতি হয়েছেন, তিনি আমাদেরকে বলেছেন যে আসলে তিনি দাবি করেছেন যে কোনো বাস চলাচল বন্ধ নেই। তিনি বলেছেন সবকিছু স্বাভাবিকভাবে চলছে। তবে আমরা এখানে এসে যেটি দেখেছি, বাস টার্মিনালগুলোতে এসে যেটি দেখেছি যে বাস চলাচল আসলেই বন্ধ রয়েছে এবং এই অবস্থায় যাত্রীদের দুর্ভোগ হচ্ছে। কৌড়ি, এই ছিল এখনকার মতো সর্বশেষ। হাবিব, ধন্যবাদ আপনাকে।